আজ রান্না করছি কিশোরগঞ্জের বিখ্যাত ডাল ভাজি। কড়াইয়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। এখন এটাকে সুন্দর মতো তেলে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মসুরের ডাল। ডালটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তেলে খুব সুন্দর করে ভেজে নিব। ডালের ভাজার সময় আসলে ফাইনালি যখন হয়ে যাবে তখন বোঝা যাবে ডালের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে। ডাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা ধীরে ধীরে এর যে যে মশলা লাগবে সব দিয়ে দিব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, এই পর্যায়ে দিচ্ছি বাটা মশলাগুলো। প্রথমে দিলাম পেঁয়াজ রসুন বাটা, এরপরে দিচ্ছি আদা বাটা, এবারে দিলাম জিরা বাটা। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। দেখতে হবে বাটা মশলাগুলো যেন দলা পেকে না থাকে। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন হলুদটা সম্পূর্ণ ডালে খুব সুন্দরভাবে মিশে যায়। খুব বেশি সময় হলুদ দেওয়া অবস্থায় আসলে ভাজা যাবে না, ওটা পুড়ে যেতে পারে। এখন আমরা দিয়ে দিচ্ছি পানি। এক্ষেত্রে পানির ব্যাপারটা খুব হিসেব করে দিতে হবে, কারণ এই ডালটা ভাজি, অর্থাৎ এটা পুড়ে যেমন যাবে না কোম্পানির জন্য, তেমন এইটা সিদ্ধ হবে আবার গলেও যাবে না, একটু শুকনো শুকনো হবে। এটাই আসলে এর আসল রহস্য। গলে গেলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আমাদের মনে হচ্ছে সামান্য একটু পানি লাগবে, আবার একটু দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিব। চুলার আঁচটা একটু ঠিকঠাক মিডিয়ামে রাখবো যেন অতিরিক্ত হিটে শুকিয়ে না যায়। এবার একটু দেখে নেই আসলে ডাউলগুলোর কি অবস্থা, এই পানিতে হবে কি না। এই পর্যায়ে আমরা আরও একটি মশলা অ্যাড করব, যেটা আসলে দেয়া হয়নি এখনও, যেটা অনেকটা স্বাদ বাড়ায়, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া। সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে মিক্সড করে দিলাম। এই পর্যায়ে কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি যেন কালারটা সুন্দর হয়। আবার একটু নাড়াচাড়া। আবারও এটাকে ঢেকে দিচ্ছি। মোটামুটি হওয়ার দিকে, পানিটা একটু শুকানো দরকার, হালকা ভেজা ভেজা আছে। আবার একটু ঢেকে দিলাম। এবার দেখা যাক কী অবস্থা। মাশাআল্লাহ, এবার আমাদের ডাল ভাজি ডান। এই যে ফাইনাল লুক।